ক্যান্সার থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় কি না এই নিয়ে একটি প্রশ্ন উঠছে, কিন্তু এই প্রশ্নের উত্তরে তো না বলাই সঙ্গত, তারপরে কিছুটা সামান্য হাও বলা যায়। এই জন্যে যে ক্যান্সার একটি মারণ রোগ বা ক্যান্সার হলেই মরতে হবে এবং ক্যান্সারের কোনো আনসার নেই, এই কথাগুলো যেগুলো প্রচলিত কথা, সেই প্রচলিত কথাগুলো আজকাল আর ধোপে টিকছে না। আজকাল বিজ্ঞানীরা এত বেশি এগিয়েছেন ক্যান্সার চিকিৎসার অগ্রগতির মধ্যে যে আপনার যদি অর্থবিত্ত ভালো থাকে তাহলে ক্যান্সার নিয়েও আপনি দীর্ঘদিন জীবনযাপন করতে পারেন, ওষুধের উপর যে নির্ভর করতে হয়। অবশ্য জীবনযাত্রার যে পরিবর্তন ক্যান্সার চিকিৎসার সাথে সাথে করতে হয় সেগুলো তো সঙ্গে আছেই। এছাড়া একটি কথা বলা দরকার, কেবল জীবনযাত্রার পরিবর্তন বা কেবল জীবনযাত্রার যে ঘটনাগুলো ঘটছে আমাদের, সেগুলোর জন্যই যে ক্যান্সার শুধু হচ্ছে তা না। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভেজাল খাবার, পরিবেশ দূষণ, এগুলো নানা রকমের ধরনের মাল্টিপল ফ্যাক্টর যেগুলোকে বলি, বিভিন্ন রকমের উপাদান কিন্তু ক্যান্সারের সঙ্গে জড়িত। ইদানিংকালে দেখা যাচ্ছে যে, ইদানিংকালে না, অনেক আগের থেকেই দেখা যাচ্ছে যে আমাদের যে ডিএনএ বা বংশগতির সূত্রটা রয়েছে, সেই বংশগতির সূত্রের মধ্যে যে জিনটা রয়েছে, সেই জিনের মধ্যে একটা পরিব্যক্তি হয়, যেটাকে আমরা ইংরেজিতে একটু যদি বলি মিউটেশন হয়। বিভিন্ন কারণে, পরিবেশের কারণে হতে পারে, বিষের কারণে হতে পারে, মাদকের কারণে হতে পারে, বিভিন্ন কারণে জিনের মধ্যে মিউটেশন হয়, অথবা এমনি করেও মিউটেশন হয়। সেই মিউটেশনের জন্য অনেক সময় ক্যান্সার জিন বা অঙ্কোজিন। আরেকটা কথা এখানে বলে রাখি, অঙ্কোজিন বলে একটা কথা আছে, মানে ক্যান্সার জনক জিন, পরিবেশের বিভিন্ন প্রভাবে কিন্তু এইগুলো উদ্দীপ্ত হয়। সুতরাং আপনি বুঝতে পারছেন নানা কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে, এবং সেইগুলোকে লক্ষ্য করেই বিজ্ঞানীরা কিন্তু নানা রকমের চিকিৎসা পদ্ধতিগুলো শুরু করেছেন। যেমন ধরুন, ক্যান্সার করতে কেমোথেরাপি দেওয়া হয়, মানে রাসায়নিক ওষুধ যেগুলো, সেগুলো দেওয়া হয়, সার্জারি করা হয়, অস্ত্রোপচার করা হয়, রেডিওথেরাপি দেওয়া হয়। আবার নতুন বেরিয়েছে কিছু কিছু জিনিস, সেগুলো ইমিউনোথেরাপি খুবই এফেক্টিভ হচ্ছে, আর টার্গেটেড থেরাপি মানে লক্ষ্মীভূত থেরাপি। আরও অনেক নতুনগুলো চিকিৎসাগুলো বেরিয়েছে। যেমন ধরুন, আমি একটা কথা বলি, এমন একটা ওষুধ বেরিয়েছে যে ওষুধটা দিয়ে স্লোয়ান ক্যাটারিং ইনস্টিটিউট, নাম করা ইনস্টিটিউট আমেরিকার, ডস্টালম্যাব, সেই ওষুধটা দিয়ে কিন্তু টার্গেটেড করা যাচ্ছে এবং অনেকগুলোকে কিন্তু চিকিৎসা করে ভালো করা যাচ্ছে। এরকম ধরনের ক্যান্সার টিকার কথা শোনা যাচ্ছে, ক্যান্সারের ভ্যাকসিনের কথা শোনা যাচ্ছে। তবে সবচেয়ে সহজ যে ব্যাপারটা, যেটা আমি এখানে আপনাদের বলতে চাই, ক্যান্সারকে প্রতিরোধ শুধু না, নির্মূল করা যেতে পারে এমন একটা টিকা কিন্তু আছে। জরায়ুমুখ ক্যান্সার যে হয়, জরায়ুমুখ ক্যান্সারের জন্য কিন্তু টিকা রয়েছে। ইদানিংকালে এই কার্যক্রমটা শুরু করা হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক কিশোরীদের দিতে হয়, 10 থেকে 15 বছরের মেয়েদের মধ্যে একটা ডোজ দিলেই যথেষ্ট। এবং সেটা যদি করা যায় তাহলে এই ভাইরাসটাই, যে ভাইরাসের জন্য এই কারণটা হচ্ছে, সেটা আগে ধ্বংস হয়ে যায় এবং এই ক্যান্সার আর হতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে অন্তত পক্ষে একটা ক্যান্সার দিয়ে আমরা কিন্তু টিকা দিয়ে নির্মূল করতে পারি। আরেকটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে, এবং সেই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন যদি দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই করা সম্ভব হয়। সুতরাং এই কথাগুলো আমি আপাতত আপনাদের বললাম। আরও খটমটে অনেকগুলো বিজ্ঞানের কথা আছে যেগুলো নিয়ে ওখানে আবিষ্কার হয়েছে, আপাতত সেগুলো বলবো না। তবে এইটুকু আপনাদের আশাবাদ ব্যক্ত করতে পারি যে ক্যান্সারের চিকিৎসায় যে অগ্রগতিগুলো হয়েছে, সেই অগ্রগতিগুলো অসামান্য এই পৃথিবীতে। এবং একটা জিনিস আমি একটু শেষে তো যোগ করতেই চাই, যে দেখুন, এই ক্যান্সার যখন একটা দরিদ্র মানুষের হয় বা নিম্নবিত্ত বা অর্ধবিত্ত মানুষের মধ্যে হয়, তখন সে চিকিৎসার ব্যয়টা মেটাতে পারে না। কিন্তু অন্যান্য দেশে কিন্তু ভিন্ন রকম একটি সিস্টেম বা একটা ব্যবস্থা রয়েছে, যার দ্বারা কিন্তু মানুষ খুব অসুস্থ হলেও সাধারণ মানুষ কিন্তু এগুলো করতে পারে, এবং এগুলো চিকিৎসার ব্যয়ভার অনেকটাই নিজের পকেট থেকে না দিয়ে সরকারের মাধ্যমে দেয়। সেটার নাম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সুতরাং এই জিনিসটা আমি একটু জোর দিয়ে বলতে চাই, আমাদের দেশে যদি করা হতো তাহলে সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা মানুষ, যারা ক্যান্সারে ভুগছেন বা ক্রনিক অনেক রোগে ভুগছেন, তাদের কিন্তু সাশ্রয় হতো। তাদের কিন্তু এই কারণের জন্য নিজের বৃত্তকে দিতে হতো না, অর্থকে দিতে হতো না, এবং নিঃস্ব হয়ে যেতে হতো না।